হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমিন ডিপ জার্নি। আমি মহসিন শেখ। তো গাইজ, আজকে আমরা ঘুরে দেখব লামাহাটা ইকো পার্ক। আর এই লামাহাটা ইকো পার্ক সম্বন্ধে আমরা জানবো। আর এটি হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে বিখ্যাত একটি পার্ক। এবং এই লামাহাটা ইকো পার্ক ঘুরতে গিয়ে যে সাইট সিনগুলো আমাদের পড়বে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সেই সাইট সিনগুলো আমি বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে তাকদা অর্কিড গার্ডেন, তারপরে তিনচুলে আমরা ঘুরবো, তারপরে লাস্ট লামাহাটা ইকো পার্ক ঘুরবো। এবং এই লামাহাটা ইকো পার্কের সম্বন্ধে পুরোপুরি শেয়ার করব এবং যা সাইট সিনগুলো ঘুরবো সেগুলো আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন। তো চলুন তাহলে আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমিন ডিপ জার্নি। তো এটা হচ্ছে তাকদা অর্কিড সেন্টার। এখানে নানা ধরনের অর্কিডের পুরোপুরি কালেকশন আছে। তো নেক্সট টাইম পুরো ভিতরে অর্কিডের কালেকশন আছে, বাট এর ভিতরে ছবি ছাড়া কোনো অ্যালাউ নেই। কারণ আমি দেখানোর চেষ্টা করবো, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। নেক্সট আমরা দুটো অর্কিড সেন্টার দেখলাম, আবার এটা হচ্ছে 3 নম্বর অর্কিড সেন্টার। তো এখানে দেখবো, আর এখানে যা কালেকশন আছে অর্কিডের সবই এগুলো দিয়ে মেডিসিন তৈরি হয়, খুব উন্নত মানের মেডিসিন তৈরি হয়। তো এর ভিতরে নেক্সট আমরা এর অর্কিডের কালেকশনগুলো আমরা দেখব। আমরা এখন তিনচুলে বুম্বাপাড়া ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আর এখানে যারা আপনারা আসবেন এখানে হর্স রাইডিং করতে পারবেন। তো আমরা এখন ওই উপরটার দিকেই যাবো, ওখানে গিয়ে দেখবো। আর এখানে সবই হচ্ছে টি স্টেট, সব চা পাতা। এখানে চা পাতা ছাড়া কিছু পাবেন না। আর আমাদের ঠিক ওই পাহাড়ে ওই দিকটা হচ্ছে সিকিম। সেটাই আমাদের বলছিল, আমাদের যে গাড়ি যে ড্রাইভার ধরা ছিল সেই বলছে ওটা হচ্ছে পুরোপুরি নর্থ সিকিম। ঠিক এই দিকটা দেখাচ্ছি, কোন দিকটার কথা বলছি, উপরের দিকে যাই, উপরের দিকে গিয়ে দেখাচ্ছি। বুমবারা ভিউ পয়েন্ট, তাই তো? নামগুলো খুব সাংঘাতিক বুমদারা ভিউ পয়েন্ট, নামগুলো এত সাংঘাতিক মাঝে সাথে ভুলে যাই। আর এই পাহাড় থেকে ঠিক এই যে এখান থেকে ভিউটা দেখাচ্ছি, ওই অনেকটা দূরে ওটা হচ্ছে নর্থ সিকিম। আমরা গাড়ি থেকে বলছিল ওটা হচ্ছে নর্থ সিকিম পড়ছে, ওই যে পাহাড়টা। আর আমরা ঠিক এই পাহাড়টা থেকে এলাম, মানে ইয়ে থেকে আসলাম রংলি থেকে। আমরা এখন তিনচুলে দেখে এলাম, এই তিনচুলের এটা রাস্তার দিকে আছে। এটা আস্তে আস্তে আমরা লামাহাটা দেখবো। ওইদিকে যে তিনচুলে অর্কিড গার্ডেন ফার্ডেন সব কিছু দেখে আসলাম। আর এটাও তিনচুলের মধ্যেই পড়ছে। তো এই যে এখানে হচ্ছে ভিউ পয়েন্টটা। এখানে বেশি কিছু দেখার মতন নেই। এখান দিয়ে পুরো সব পাহাড়গুলো যে কানেক্টিভিটি হয়েছে সেইগুলো পুরো সুন্দরভাবে দেখা যাবে, মানে প্রত্যেকটা পাহাড় এদিক ওদিক প্রত্যেকটা জায়গা। এখানে খুব বেশি ভিউ পয়েন্ট যে খুব আহামরি বা খুব বেশি ভিউ পয়েন্ট এখানে কিছু নেই, সেইভাবে আমরা কিছু দেখতে পেলাম না। চারিদিকটাই পাহাড়ের মাঝখানে আমরা জাস্ট চারিদিকটা পাহাড়ের মাঝখানে আমরা দাঁড়িয়েছি। এর থেকে আমরা রংলিতে আরো বেশি সুন্দর ভিউ পেয়েছিলাম। যেখানে ছিলাম ওখানে কম্পেয়ার করা উচিত না, সব জায়গায় এক এক ধরনের ভিউ আছে। কারণ এই প্রত্যেকটা পাহাড় প্রত্যেকটা ইয়েকে কানেক্টিভিটি করছে। যেমন এইটা আমাদেরকে বলেছে এটা নর্থ সিকিম, ওই দূরের যে পাহাড়টা ওখানে মন্দির আছে না, শিবাজির মন্দির আছে একদম হোয়াইট কালারের। বাট এইতে দেখানো সম্ভব না, ক্যামেরা থেকে অতটা গোপ্রোতে বা অতটা জুম করা যাবে না, বা এমনি ন্যাচারাল হাইফাই ক্যামেরা হলে হয়তো দেখা যাবে, কারণ অনেকটা দূরে। তো আমরা গাড়িতে যাব। গাড়িতে গিয়ে দেখি নেক্সট যে ডেস্টিনেশন, দেখি এখন কোন দিকে যাবো। আমরা হয়তো মনে হচ্ছে লামাহাটার দিকে আমরা যাব। তো সেই দিকে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি। তাহলে নেক্সট স্পটে গিয়ে দেখা হচ্ছে।
টিকিটের সিস্টেম আছে, কত করে দেখছি। টিকিটটা কেটে নেওয়ার পর ভিতরে গিয়ে তোমাদের পুরো দেখাচ্ছি। আর খুব সুন্দর, বাইরে থেকে দেখছি ভিউটা দুর্দান্ত। লামাহাটা পার্ক সব থেকে বিখ্যাত পার্ক, আর প্রচুর প্রচুর এখানে টুরিস্ট এসছে। তো এখানে আমরা টিকিট কাটবো, টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিই। তো সূর্যের আলো ক্রমশ কমে এসছে। হ্যাঁ, আর আমাদের যে বন্ধুগুলো ছিল ওরা আগে কোথায় এগিয়ে গেছে। তো আমি যেহেতু ড্রোনটা নিয়েছিলাম, ড্রোনটা ওড়াবো বলে, কিন্তু এখানে কোনো ড্রোন পারমিশন নেই, যার জন্য ড্রোনে ফুটেজ দেখাতে পারবো না। আর এখান থেকে লামাহাটার ঠিক এই এরিয়াটা জাস্ট অসাম। আর এর চেষ্টা করবো এর আস্তে আস্তে সিনেমাটিক ফুটেজ দেওয়ার জন্য, যত চেষ্টা করবো। কারণ গোপ্রোতে সিনেমাটিক দেওয়া মানে খুব চাপেরই হয়ে যায়, কারণ ওটাতে ড্রোনেতে সব থেকে ভালো এফেক্ট আসতো। বাট ওর যে সাইট সিনটা আমি দেখানোর আপনাদের চেষ্টা করব। লামাহাটা এখানে সব থেকে বড় পার্ক। দার্জিলিং পাহাড়ের কোলে মেঘের আস্তরণে ঢাকা একটি ছোট্ট গ্রাম লামাহাটা। লেপচা ভাষায় যার অর্থ লামা মানে সন্ন্যাসী আর হাট্টা মানে বাসস্থান। সেই থেকেই এখানকার নামকরণ হয় সন্ন্যাসীদের আশ্রম বা সন্ন্যাসীদের বাসস্থান। বহু বছর আগে সন্ন্যাসীরা নীরব ধ্যান করার জন্য এই স্থানকে বেছে নিয়েছিলেন। আর এই যে দেখছো লম্বা সোজা আকাশ ছোঁয়া পাইন গাছের সারি, আজও যেন সেই শান্তির গল্প বলে। অরণ্যের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন অন্য এক জগতে প্রবেশ করা হয়েছে, যেখানে সময় ধীরে চলে আর বাতাসের শব্দ, পাখির ডাক আর পাইন পাতার ঝিরঝির শব্দই একমাত্র সঙ্গী। অরণ্যের উপরে রয়েছে একটি ছোট্ট পবিত্র ঝিল, যার চারপাশে উঠছে রঙিন প্রার্থনার পতাকা। আজও লামাহাটা পাইন অরণ্য শুধু একটি ভ্রমণস্থল নয়, এটি একটি জীবন্ত কাহিনী সন্ন্যাসীদের ধ্যানস্থানের জন্য। তো গ্রামবাসীদের বিশ্বাস আর ভ্রমণকারীরা মনে শান্তি খুঁজে পাওয়ার আজ আমরা ঘুরতে এসেছি দার্জিলিংয়ে খুব সুন্দর একটি জায়গা লামাহাটাতে। তো দার্জিলিংয়ে যারা অবশ্যই আসছেন তারা অবশ্যই ঘুরে দেখবেন এই লামাহাটা পার্কটি, খুব ভালো লাগবে, খুব খুব। যে আমাদের ম্যাডাম, আর এখান থেকে এখানটা ঘুরে এলে এতটা ঘুরে আসতে হবে। হ্যাঁ, ওখান দিয়ে এতটা ঘুরে আসবে। আমরা শর্টকাটে মেরেছি, তাই প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট নিচের, পাগল মাথা খারাপ করা ভিউ। আরও আছে এইদিকে, আরও অত দূর উঠতে পারবো না। উঠতে পারবি তো? মাথার দিকে উঠবি, ওপর দিকে উঠবি কি বল? হ্যাঁ, ভিউয়ার্সদের জন্য সব করতে পারবো। ঠিক আছে, চলো আস্তে আস্তে, কষ্ট না করলে আস্তে আস্তে চলো উপরের দিকে যাবো। এটা দিয়ে এসো, এটা দিয়ে এসো, এখানটা দিয়ে হয়। চলো এখান থেকে জায়গা আছে যখন, চলো তাহলে ওই উপরের দিকটাতে পুরো উঠবো। এটা দিয়ে ভালো রাস্তা আছে, এখান থেকে ঘুরে ঘুরে উঠবো। ওই মাথাটায় যাবো, ওই মাথাটা। এটা হচ্ছে লামাহাটা পার্ক। আমি হচ্ছে সেই মুগলির রাজা, আমি দেখাচ্ছি আমি কোথায়। এখানে দেখো, সেই মুগলি মুভির শুটিং কিন্তু এইখানেই হয়েছিল। এইখানটা দেখো বস। दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे हवा जो ये दिल। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।